সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। উইজডম সাইট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান। আজকে আমরা একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা শিখব এবং ফেসবুক পেজ খুলে কিভাবে টাকা ইনকাম করা যায় তাও দেখব। ফাইবারে এমন অসংখ্য গিগ রয়েছে যেখানে ফেসবুক পেজ খুলে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়। যেমন এই ভাইয়ের কথাই ধরি, উনি ওনার কাস্টমারকে একটি ফেসবুক পেজ খুলে দিবেন, বিনিময়ে উনি কাস্টমার থেকে টাকা নেবেন। যেই পেজে থাকবে প্রোফাইল ফটো ডিজাইন, কভার ফটো ডিজাইন, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, অ্যাড বিজনেস ডিটেলস এবং কাস্টম ইউআরএল। আমরা ধাপে ধাপে এগুলো সবই শিখব এবং একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলব। প্রথমে আমরা ফেসবুক অ্যাপে যাব এবং সেখানে লগ ইন করব। এবার উপরে ডান সাইডে 3 লাইনে ক্লিক করব। এরপর পেজে যাব এবং প্লাস চিহ্ন দেওয়া ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপর পাবলিক পেজ, এরপর নেক্সট, এরপর পেজ নেম। এখন আমরা আমাদের পেজের জন্য সুন্দর একটা নাম দেব। এজন্য আমরা আমাদের চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। ধরেন আমরা ইলেকট্রনিক্স পণ্য বিক্রির জন্য একটি পেজ খুলব। এই জন্য চ্যাট জিপিটিতে গিয়ে লিখলাম রাইট এ অ্যাট্রাকটিভ নেম ফর এ ইলেকট্রনিক প্রজেক্ট শপ। দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে একটি সুন্দর নাম দিয়েছে, ভোল্টিফাই ইলেকট্রনিক্স। এটা এখন আমাদের পেজে বসাবো। এরপর নেক্সট, এরপরে ক্যাটাগরি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পেজটি যে রিলেটেড, এখানে ক্যাটাগরি থেকে সেই রিলেটেড বিষয়বস্তু সিলেক্ট করে দিবেন। এরপর ক্রিয়েট অপশন, এরপর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট অপশন, এরপরে কন্টিনিউ অপশন। এখন আমরা আমাদের পেজের জন্য একটি বায়ো লিখব। বায়ো হচ্ছে এমন একটা সেন্টেন্স বা বাক্য যা দ্বারা বোঝা যায় পেজটি কি সম্পর্কিত। যেমন যদি আমরা দারাজে লক্ষ্য করি তাহলে সেখানে দেখব লেখা আছে সাউথ এশিয়াস লিডিং ই কমার্স মার্কেট প্লেস। আমরা এখন এরকম একটি বায়ো লিখব। এর জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমাদের পেজের জন্য একটি বায়ো লিখলাম। শ্রোতা, আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা কন্টাক্ট ডিটেলস সেট করব। কন্টাক্ট ডিটেলসের প্রথমে রয়েছে ওয়েবসাইট। এখানে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকলে সেটা দিতে পারেন, অথবা কোনো পেজ থাকলে সেই পেজের লিংক দিতে পারেন। ওয়েবসাইটের পরে আছে ইমেল, এখানে আপনার ইমেল দিয়ে দিন। এরপর আছে ফোন নম্বর, এখানে আপনার ফোন নম্বর দিয়ে দিন। এরপর আছে লোকেশন। লোকেশনের সর্বপ্রথম ধাপ হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিন। লোকেশনের পরে আছে সিটি বা টাউন, এখানে আপনার বিভাগটি বসিয়ে দিন। এরপর পোস্টাল কোড দিন। পোস্টাল কোডটি কোথায় পাবেন? যে কোনো দোকানের সাইনবোর্ডে এটা লেখা থাকে, অথবা আপনার এনআইডি কার্ডেও এটা লেখা পাবেন। এরপর আওয়ার হচ্ছে আপনি দোকানটি কতক্ষণ খোলা রাখতে চান বা বন্ধ রাখতে চান। ধরলাম আমাদের দোকানটি 24 ঘন্টায় খোলা, এজন্য আমরা অলওয়েজ ওপেন দিলাম। এরপরে রয়েছে নেক্সট, আমরা নেক্সট দিলাম। এরপরে রয়েছে কভার ফটো বা প্রোফাইল পিকচার। এটা এখন সেট করা যায় অথবা পরেও সেট করতে পারবেন। আমরা এটা পরে সেট করব। এরপরে নেক্সট, এরপরে ইনভাইট ফ্রেন্ড, এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে পেজে ইনভাইট করতে পারবেন। এরপরে নেক্সট দিয়ে ডান করলে আপনার পেজটি তৈরি হয়ে যাবে। এখন আমাদের তৈরি করা পেজটি কোথায় পাবো তা দেখার জন্য আমরা ফেসবুক প্রোফাইলে যাব। তারপরে 3 লাইন ডটে ক্লিক করব। এরপর পেজে ক্লিক করলে আমরা আমাদের তৈরি করা নতুন পেজটি দেখতে পারবো, যার নাম হচ্ছে ভোল্টিফাই ইলেকট্রনিক্স। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক কষ্ট করে এই টিউটোরিয়ালটি তৈরি করেছি, তাই আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে উইজডম সাইট চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন আমরা আমাদের পেজে কভার ফটো বা ব্যানার সেট করব। এই জন্য অ্যাড কভার ফটোতে টাচ করলাম। টাচ করলে এটা আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এরপর আমরা গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দের কভার ফটোটি সিলেক্ট করব। ঠিক ফেসবুকের জন্য একটি সুন্দর কভার ফটো কিভাবে তৈরি করা যায় সেজন্য আমার আলাদা একটি ভিডিও আছে। আমরা পছন্দের কভার ফটোটি সিলেক্ট করে আপলোড করলাম এবং সেভ করে দিলাম।
এখন আমরা প্রোফাইল পিকচার সেট করব। এই জন্য প্রোফাইল পিকচারে টাচ করলাম। প্রোফাইল পিকচার টাচ করলে এটি আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা আমাদের গ্যালারি থেকে পছন্দের একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের পেজের জন্য অ্যাকশন বাটন সেট করব। অ্যাকশন বাটন হলো একজন কাস্টমার যখন আপনার পেজে ঢুকবে এবং সে যখন কোনো কিছু কিনতে চাবে, তখন সে হয়তো আপনাকে মেসেজ করবে, নয়তো কল করবে। এই মেসেজ বাটন অথবা কল বাটন সেট করাই হচ্ছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে টাচ করলে বেশ কয়েকটি অপশন আসবে। আপনি কি চান কাস্টমার আপনাকে মেসেজ করুক, অথবা আপনি কি চান কাস্টমার আপনাকে কল করুন? ধরলাম কাস্টমার আমাদেরকে মেসেজ করবে, এই জন্য আমরা মেসেজ বাটনটি সেট করলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটি সেটিংস শিখব, সেটা হচ্ছে কাস্টম ইউআরএল। যখন কোনো ফেসবুক পেজ তৈরি করা হয়, তখন অটোমেটিক একটি লিঙ্ক তৈরি হয় পেজের জন্য। যেমন এই দেখুন, এই লিঙ্কটি কত বড়, এটি কোথাও কপি করে পেস্ট করা অনেক কষ্টকর। তাই আমরা এমন একটি লিঙ্ক তৈরি করব যা খুব ছোট এবং সহজেই কপি পেস্ট করা যায়। কাস্টম ইউআরএল সেট করার জন্য আমাদেরকে গুগল ক্রোমের মাধ্যমে ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকে লগ ইন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোল্টিফাই ইলেকট্রনিক্স পেজে চলে আসব এবং এই পেজে চলে এসে আমরা সেটিং অপশনে যাব। সেটিং এর পরে পেজ সেটআপ, পেজ সেটআপে পরে নেমে টাচ করলে দেখা যাবে দুটি অপশন আছে। একটিতে লেখা আছে ভোল্টিফাই ইলেকট্রনিক্স, আরেকটি ইউজার নেম। এই অপশনটি খালি। ইউজার নেমের ঘরে আপনার পেজ রিলেটেড একটি ছোট শব্দ বসাতে হবে এবং এটাই হবে আপনার কাস্টম ইউআরএল। আপনার ইউআরএলটি কেমন হবে তা উপরে ইন্ডিকেট করা আছে। যেমন দেখুন, facebook.com/your ইউজার নেম। ইউজার নেমের ঘরে আমরা একটি কাস্টম নাম বসিয়ে দিলাম। ধরলাম নামটি হচ্ছে ভোল্টিফাই32। পছন্দের ইউজার নেম বসিয়ে সেভ চেঞ্জ দিলাম। হয়ে গেল আমাদের কাস্টম ইউআরএল। এখন যদি আমরা আমাদের পেজে এসে আমাদের লিঙ্কে যাই, দেখব আমাদের এডিট করা লিঙ্কটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দিয়ে আমার কষ্টকে সার্থক করার অনুরোধ রইল। তাহলে আজকে আমরা শিখলাম ক্রিয়েট এ ফেসবুক পেজ, কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। পুট এ কভার ফটো অ্যান্ড সেট ডেসক্রিপশন, কিভাবে কভার ফটো এবং ডেসক্রিপশন সেট করতে হয়। পুট এ প্রোফাইল পিকচার, কিভাবে প্রোফাইল পিকচার আপলোড করতে হয়। সেট দ্য কাস্টম অর কল অ্যাকশন বাটন, কিভাবে অ্যাকশন বাটন সেট করতে হয়। সিলেক্ট দ্য রাইট ক্যাটাগরি, কিভাবে সঠিক ক্যাটাগরি নির্ণয় করতে হয়। সেট এ প্রপার ইউজার নেম অর পেজ ইউআরএল, কিভাবে একটি কাস্টম ইউআরএল সেট করতে হয়। ফিল ইন দ্য অ্যাবাউট সেকশন, এবং অ্যাবাউট সেকশন কিভাবে পূরণ করতে হয়। এখন আমরা শিখব কিভাবে ফেসবুক পেজ অপটিমাইজ করা যায়। এজন্য 1 নম্বর অপশন হচ্ছে চুজ রাইট নেম ফর পেজ, অর্থাৎ আপনি যে ব্যবসার জন্য পেজটি খুলবেন বা যে পণ্যের জন্য পেজটি খুলবেন, আপনার পেজের নামটি যেন সেই রিলেটেড হয়। আপনার কাস্টম ইউআরএলটি এমনভাবে লিখতে হবে যেন সেটা আপনার পেজ রিলেটেড হয়। আপনার পেজটি সেই রিলেটেড ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশন বা বাকি তথ্যগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। কমপ্লিট ইউর প্রোফাইল অর ইনফরমেশন, অর্থাৎ ফেসবুক আপনার কাছে যতগুলো তথ্য চায় সবগুলো তথ্য সঠিকভাবে দিয়ে পূর্ণ করবেন, কোনো তথ্য খালি রাখা যাবে না। ব্যাকলিঙ্ক ইউর পেজ, অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে বিকল্প ইউআরএল হিসাবে আপনার পেজের লিঙ্কটি দিতে হবে। রেগুলার পোস্ট অর এঙ্গেজ, অর্থাৎ আপনার পেজে নিয়মিত পোস্ট দিতে হবে। নিয়মিত পোস্ট না দিতে পারলেও প্রতি সপ্তাহে যেন কমসে কম 3টি পোস্ট দেওয়া যায় সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া আপনার পেজে যত মেসেজ আসে সেই সকল মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অথবা আপনাদের যদি সামান্যতম ভালো লাগে, তাহলে দয়া করে আমার পেজটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত উইজডম সাইট চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে
আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।